তখন থেকে কামরুল ভাই বললেন যে আমাদের একটা মেডিকেল ওয়ার্ড হওয়া দরকার। তিনি খুব কষ্ট করে একটা মেডিকেল ওয়ার্ড বানালেন এবং আমাদের বসার জায়গা ছিল না। আমরা প্রতিদিন সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বা পিজির বটতলায় থেকে আমাদের কার্যক্রম শুরু করতাম এবং এই বন্যা যখন শেষ হয়ে গেল তখন আমরা একটা চিকিৎসক সমাবেশ দেই। তারপর থেকে এনডিএফের আইডিয়াটা মাথায় আসে। যাই হোক, আমরা যে প্রথম যে নির্বাচনটা করি, আমরা বিএমএতে কখনো যাইতাম না। তো প্রথম আমাদের এনডিএফ যে প্যানেলটা করলো, ইদ্রিস ভাইয়ের বাসায় আমরা প্যানেলটা সাজাই। আমরা প্যানেল সাজাতেও জানতাম না। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সভাপতি পাই নাই। মাজিদ স্যার ছিল জাসদ এবং ড্যাব প্যানেলের সভাপতি, তিনি আমাদেরও সিগনেচার দিলেন। তখন মাজিদ স্যার হলো 2 প্যানেলের সভাপতি, কিন্তু আমাদের সঙ্গে তিনি ঘুরতেন না। তিনি শুধু ভোট নেওয়ার জন্যেই আমাদের প্যানেলে সই দিয়েছিলেন। যাই হোক, আমরা বিএমএ প্যানেলে ভোট করি। আমি তখন ছাত্র, আমাকে বলতো তোমরা তো কোনো ভোট পাও না, তোমরা দাঁড়াইছো কেন? আমি বলতাম তো কেবল বারান্দায় গেলাম, এরপরে বিএমএর ঘরে ঢুকবো। আলহামদুলিল্লাহ পরবর্তী ইলেকশনে আমরা কয়েকটা সিট নিয়ে বিএমএর ঘরে যাই। তো তারপর থেকেই এই যে এখন বর্তমান যে অবস্থা দেখতেছেন, আল্লাহ বিশেষ রহমতে আমরা আজকে সারা বাংলাদেশে আমাদের ভাই বলে গেছেন যে 30,000, কিন্তু যে সমস্ত ভাই লুকায় আছে এগুলো যদি বের হওয়া শুরু করে, আমার মনে হয় এই সংখ্যাটা আরও বাড়বে ইনশাল্লাহ। তো বিএমএ ইলেকশনের পরে তখন এটা হলো মৌসুমি এনডিএফ, যখন ইলেকশন আসে তখনই এনডিএফ অ্যাক্টিভ হয়। তো আলহামদুলিল্লাহ আজকের যে অবস্থা আপনারা দেখতেছেন অনেক অনেক ভালো। আর এই যে ঘরে আমরা এখন এনডিএফ নামে যে প্রোগ্রাম করতেছি, কিছুদিন আগেও আমরা করতে পারতাম না। আমাদের ভাইয়েরা সিএমই নামে বা বিভিন্ন নামে প্রোগ্রামগুলো করতেন। আজকের এই যে 5ই আগস্টের পরের অভ্যুত্থানের পরে যে এই যে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল, আমাদেরকে আল্লাহ যে একটা বিশেষ সুখ সৃষ্টি করে দিল। আমাদের বুলবুল ভাই বলে গেছেন এর শুকরিয়া আদায় করতে হবে, এর কাফারা আদায় করতে হবে এবং দলে দলে আমাদের এই এনডিএফে যোগদান করতে হবে এবং যে দায়িত্বগুলো আমরা দিবসের দায়িত্বগুলো পালন করতে হবে ইনশাল্লাহ। আমাদের বিভিন্নভাবে কথাগুলো আসছে যে আমাদের প্রফেশন হিসাবে আমাদের কী দায়িত্ব কর্তব্য। আমি শুধু একটা কথা বলবো যে আমরা প্রফেশনাল যে আমাদের যে দুনিয়া বানানোর যে একটা প্রচেষ্টা, এটার বাই প্রোডাক্ট আসবে, কিন্তু এটার জন্য এত ক্রেজি হয়ে এই প্রফেশনের সবটুকু সময় শুধু প্রফেশনে দিলে হবে না। আমাদের কিছু সময় আমাদের এনডিএফকে বা ইসলামী আন্দোলনকে দিতে হবে, যাতে আমরা এই আন্দোলনটাকে আরও বেগবান করতে পারি। আর যে সমস্ত ভাইয়েরা বেশি সময় দিতে পারেন না, কাফারা হিসাবে ওই 1 দিন বা 2 দিনের ইনকামটা আপনার জমা দেবেন। মনে করেন যে আমি থাকতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, এই টাকাটা আমি দিয়ে দিই। মনে করেন সপ্তাহে 1 দিনের টাকাটা আপনারা এনডিএফকে বা মূল সংগঠনকে দিয়ে দেবেন। আর যে কথাটা বলা আছে, আমাদের তাহের ভাই আমাদের ইথিক্যাল মডিউল তৈরি করে আমাদেরকে লিডারশিপটা নিতে বলছেন, যে আমরা ইথিক্যাল প্র্যাকটিস করব এবং অন্যদেরকে ইথিক্যাল প্র্যাকটিস করার উদ্বুদ্ধ করব। এই কাজটা অনেক দূর এগিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পুস্তিকা আকারে সারা বাংলাদেশে আমরা আগাবো ইনশাল্লাহ। এরপরে আমাদের যে স্পেশালাইজ যে ব্রাঞ্চগুলো আছে, প্রতিটি ব্রাঞ্চকে নিয়ে আমরা বসতেছি এবং তাদের কাছে আমরা সাপোর্ট নিচ্ছি। এবং ইতিমধ্যে অর্থোপেডিক সোসাইটি আমাদের সারা বাংলাদেশ আমাদের পরিবহন সুবিধার জন্য তারা একটা নোহা গাড়ি কিনে দেওয়ার ওয়াদা করেছে। ইতিমধ্যে অর্থোপেডিক সোসাইটি 20 লক্ষ টাকা ওয়াদা নিয়েছে এবং বাকি টাকা কালেকশন করে আগামী 1 মাস 2 মাসের মধ্যে তারা একটা নোহা গাড়ি কিনে দেবে। ইতিমধ্যে আমরা একটা অফিস দিয়েছি আপনাদের সবার সুবিধার জন্যে, যে এটা হলো রূপায়ণ টাওয়ারের 6 তলায়। এটা প্রায় 1 লক্ষ টাকা ভাড়া। তো এখানে দলে দলে প্রতিটা 2টা সেকশনেই নিয়মিত এখন বৈঠক হচ্ছে। আপনারা অন্যান্য সংগঠনের মতো নিয়মিত আমাদের অফিসে যাওয়া আসা করবেন, তাহলে ইনশাল্লাহ এটার যথাযথ ব্যবহার হবে। পরিশেষে আমি বলবো যে কথাটা বলেছেন, পরিশেষে আমাদেরকে আল্লাহর কাছে হাজির হতেই হবে। এই জন্য আমাদেরকে সেই হিসাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করব এবং আখিরাতের দিনে আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে জান্নাতে একটু জায়গা করে নিতে পারি।
এই আবেদনটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি